इसी नंबर 12,377 का दरवाज़ा खटखटाते हैं, लेकिन अगर अदालत से ही इंसाफ ना मिले तो लोग कहाँ जाएं। मुर्शिदाबाद के करबला वक्फ स्टेट का मामला कुछ ऐसा ही है। डीएम ने एक ऐसा फ़ैसला दिया है जो वहाँ के जो इंतज़ामिया है वो मानने से कासिर है। लिहाजा आज ये एक हियरिंग में बोर्ड ऑफ वक्फ वेस्ट बंगाल मामला आया था, लेकिन इस मामला को सीईओ ने सुनने से इनकार कर दिया और उसने कहा कि जो डीएम ने फ़ैसला दिया है उसके ख़िलाफ़ हम कुछ नहीं कर सकते। इस तरह से ये देखा जा रहा है कि वक्फ अमेंडमेंट एक्ट का जो मामला था वो अब बंगाल में भी लागू हो गया और मुर्शिदाबाद का पहला इसका शिकार है। সবাই মিলে বসে যৌথভাবে যে মেজারমেন্ট সেটা করেনি, ফলে আমাদের কাজ হচ্ছে পরবর্তীতে এক হচ্ছে আমরা ওখানে গিয়ে জেলার সমস্ত জনপ্রতিনিধি নিয়ে বসে আমরা একটা আলটিমেটাম দেব যে মুর্শিদাবাদ কারবালা কবরস্থান মসজিদ মাদ্রাসা বাঁচানোর জন্য আপনারা কী করছেন বলুন। পাশাপাশি আমরা আইনের লড়াইয়ে ট্রাইব্যুনালে যাব, হাইকোর্টে যাব, সেই সাথে সাথে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা মহল্লায় গিয়ে আমরা মানুষকে বোঝাবো যে কী করে তৃণমূল সরকার এই মসজিদ মাদ্রাসা কবরস্থান জবরদখল করছে। ডিএম সাহেব ওখানে জেলা পরিষদ কারবালা ওয়াকফ স্টেটের কিছু জায়গা দখল করে 2003 সাল নাগাদ 128টা ঘর করেছিলেন এবং বর্তমান জেলা পরিষদ আবার সেই ঘরগুলোর ওপর আবার ঘর করতে করেছেন খানিকটা করেছেন এবং এখনও করছেন। সেইটা নিয়ে আমরা বাধা দিয়েছিলাম, অবজেকশন দিয়েছিলাম জেলা পরিষদকে, এডিএমকে, ডিএমকে, ওয়াকফ বোর্ডকে। সেই বিষয়ে একটা যৌথ মেজারমেন্টের ডেট ফিক্স আপ হয়েছিল অন দ্য বেসিস অফ জয়েন্ট সার্ভে। সেইটা 26 তারিখ গত মাসের অনুষ্ঠিত হয়েছিল। সেই সার্ভে রিপোর্ট এডিএম এলআর ওয়াকফ বোর্ডে পাঠিয়েছেন, আমাদেরকে কোনো কিছু জানাননি। ওনারা বললেন, ওয়াকফ বোর্ড বললেন যে আপনাদেরকে জানাবার কথা নয়, আমাদেরকে জানাবার কথা, আমাদেরকে জানিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আমাদেরও ওখানে 4 জন সার্ভেয়ার ছিলেন এবং এডিএম এলআরেরও 3 জন সার্ভেয়ার ছিলেন। তো সার্ভেয়ারের মেজারমেন্টে অনেকটাই ডিফার করছে। আমরা সেটা ডিসএগ্রি করেছি, বলছি এই মেজারমেন্টটা আমাদের যেহেতু জয়েন্ট সার্ভে হলো, ওনাদেরও সার্ভেয়ার আছেন, আমাদেরও সার্ভেয়ার আছেন, তাহলে মাপ যেটা হলো, মেজারমেন্ট যেটা হলো, বোথ ইকুয়াল হওয়ার কথা, সেখানে ডিফার করার কথা নয়। ওনারা নিজেরা ঘরে বসে বাকি রিপোর্ট তৈরি করলেন, করে পাঠিয়ে দিলেন, অথচ আমাদের সার্ভেয়ার যে আমাদেরকে রিপোর্টটা দিল তার সাথে এটা অনেকটা ডিফার করছে। সেই কারণে আমরা বোর্ডকে চিঠি করেছিলাম, ওয়াকফ বোর্ডকে, যে আমরা এই মেজারমেন্ট ডিসএগ্রি করছি। অন দ্য বেসিস অফ দ্যাট লেটার ওয়াকফ বোর্ড আজকে একটা মিটিং ডেকেছিলেন, মিটিং ডেকে বললেন যে এডিএম এলআর যেটা মেজার করে দিয়েছেন সেটাকে আমরা ডিফাই করতে পারছি না, সুতরাং আপনারা লিবার্টি আছে আপনাদের কোর্টে যাওয়ার, আপনারা কোর্টে যান। আমাদের ওটা রেকর্ডেড আরওআর আছে 5 একর 40 শতক, আমরা পাচ্ছি 40 শতক ডেফার করছে। এবং দেখা যাচ্ছে যে দোকান ঘরগুলো যেগুলো আছে 128টা দোকান ঘর 5 একর 40 শতক, সেইটা 40 শতক ডেফার করছে। সেখানে দেখা যাচ্ছে যে ওই ঘরগুলো যেগুলো করা হয়েছে সেইটা 43 শতক আছে, মানে ঘরগুলো ইনক্লুড করলে আমাদের জায়গাটা পুজে যাচ্ছে। আমাদের কথা ছিল যে আমাদেরকে জায়গাটা মেজার করে পুজিয়ে দেওয়া হবে, কিন্তু আফটার অল সেটা হলো না, না এটা ছাড়া হচ্ছে, এনকোরেজ করা আছে। এবং ওখানে বিল্ডিং করছিলেন, আমরা আপাতত বাধা দিয়ে বন্ধ করে রেখেছি। এখন কি করবেন আমরা জানি না, আমরা এখন ট্রাইব্যুনালে যাব, সেটা আমরা প্রস্তুতি নিয়েছি। কারবালা ওয়াকফ স্টেট, এটা অ্যাডজাসেন্ট টু বহরমপুর, 55 তলা, জেলা পরিষদের, হ্যাঁ জেলা পরিষদের অপোজিটে। গোটা দেশে লক্ষ লক্ষ বিঘা ওয়াকফ সম্পত্তি একদম জোর জবরদস্তি করে বেআইনিভাবে লুট করা হচ্ছে। এটা অনেক আগে শুরু হয়েছে। এখন যে ইউনিয়ন সরকার বিজেপি সেইটাকে আইন করে আইনগতভাবে লুট করার চেষ্টা করছে, যার ফলশ্রুতি যে 2025-এর এই আইনটা। খুব দুঃখের এবং লজ্জার যে পশ্চিম বাংলাতেই সিপিএম সরকার অনেক আগে থেকেই এই রাজ্যের প্রচুর সম্পত্তিকে তারা লুট করেছে এবং
প্রচুর সম্পত্তিকে তারা খতিয়ান নাম্বার পরিবর্তন করে 1 নাম্বার খতিয়ান করেছে। সিপিএম সরকার যে সমস্ত ওয়াকফ সম্পত্তিকে খতিয়ান নাম্বার পরিবর্তন করে 1 করেছে, নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী কাগজে কলমে সেই সমস্ত সম্পত্তি সরকারের হয়ে গেছে। এই ভালো কাজটা সিপিএম সরকার করেছে। আজকে সিপিএমের দুর্নীতি, চুরি, ডাকাতি, জবরদখল, লুটের বিরুদ্ধে বাংলার মানুষ, বিশেষ করে মুসলমানেরা এই টিএমসিকে নিয়ে এসেছিল। দুর্ভাগ্য, লজ্জার যে টিএমসি সরকার সেই সিপিএমের যে ভূমিকা তার চাইতে আরও বেশি পার হয়ে প্রচুর পরিমাণে সম্পত্তিকে লুট করছে নানানভাবে, নানান বেআইনিভাবে। তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে জেলা পরিষদের পার্শ্ববর্তী কারবালা কবরস্থান। এই কারবালা কবরস্থান কয়েকশো বছরের পুরাতন। মোট সম্পত্তি 282 বিঘা, এখন মোটামুটি কম বেশি 100 বিঘা মতো আছে। ফলে 182 বিঘা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন সরকার জবরদখল করে নিয়েছে। যেটা নিয়ে আমরা এসেছি সেটা হচ্ছে সিপিএম সরকার, সিপিএম পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদ 2000 সালে খতিয়ান নাম্বার পরিবর্তন করে 1 করেছে এবং সেখান থেকে 5.40 একর জমি জবরদখল করে ওয়াকফ জেলা পরিষদের নামে করে সেখানে 128 খানা ঘর করেছে, করে দোকান দিয়েছে, সেখানে করেছে। সেই ভাড়া নিচ্ছে জেলা পরিষদ। এখন আমরা বহু চেষ্টা করেছিলাম যে সেই সিপিএমের জবরদখল যাতে উদ্ধার হয়, কিন্তু সেটা আমরা করতে পারিনি। এখন তৃণমূল সরকার আবার নতুন করে তার উপরে দোতলা করছে। আমরা সেই দোতলা বন্ধ করতে চাইছি এবং যে জায়গাটা সিপিএমের জেলা পরিষদ জবরদখল করেছিল, বেআইনিভাবে ওয়াকফ সম্পত্তিকে 1 নম্বর খতিয়ানে নিয়ে গিয়েছিল, সেইটার পরিবর্তন চাই। আজকে যেটা দেখলাম অত্যন্ত আরও দুঃখের লজ্জার যে ওয়াকফ বোর্ড সম্পর্কে আমাদের ধারণা এটাই যে ওয়াকফ বোর্ডের কাজ হচ্ছে ওয়াকফকে রক্ষা করা। এখানে সে দেখলাম ওয়াকফ বোর্ড জেলা পরিষদের যোগ সাজস করে তারা লুট করতে চাইছে। জেলা পরিষদ যে লুট করছে, জেলা পরিষদ জবরদখল করছে, সেই জবরদখলের সাথী হতে চাইছে আমাদের ওয়াকফ বোর্ড। তারা নানানভাবে বুদ্ধিশুদ্ধি করে কায়দা কৌশল করে জেলা পরিষদ যে জবরদখল করেছে সেটাকে টিকিয়ে রাখতে চাইছে। এবার হচ্ছে যে এখন এর আগে যৌথভাবে একটা মেজারমেন্ট হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে মেজারমেন্টের সময় ওয়াকফ বোর্ড বা ওয়াকফ বোর্ডের পক্ষে, মোতালি কমিটির পক্ষে যারা ছিলেন তাদের কারো সই স্বাক্ষর নেয়নি, কোনো যৌথ মাপ তৈরি হয়নি, কোনো কাগজপত্র তৈরি হয়নি। জেলা পরিষদ বা ডিএম জেলা শাসকের লোক তারা সরাসরি নিজের মতো করে দিয়েছে। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে জেলা পরিষদ বা জেলা শাসক যে মেজারমেন্টটা দিয়েছে সেটা ভুল দিয়েছে, ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছে, জবরদখল জমিটাকে টিকে রাখার জন্য দিয়েছে। আমরা সেটাকে ডিফার করছি। আমরা এখানে বসে সেটা ওনারা বুঝতে ব্যর্থ হলেন, আমাদেরকে নানান রকমভাবে অন্যরকম কথাবার্তা বললেন। এবং আমার যেটা বক্তব্য হচ্ছে এখানে সিও ইচ্ছাকৃতভাবে অসত্য কথা বলে ইংরেজি শব্দের ভুল ব্যাখ্যা করে, যৌথ শব্দটা ভুল ব্যাখ্যা করে, জয়েন্ট মেজারমেন্টের ভুল ব্যাখ্যা করে তিনি এই জেলা পরিষদের জবরদখল সেটাকে ধরে রাখার চেষ্টা করছে। এবং ওখানে ডিএম, মুর্শিদাবাদের ডিএম শুধু এই কারবালা কবরস্থান নয়, আমাদের কাছে অনেক তথ্য আছে, সাধারণ জনগণের অনেক অভিযোগ আছে, যেখানে যেখানে মুসলমানদের স্বার্থ আছে সেখানে মুর্শিদাবাদের বর্তমান জেলা শাসক কোনো ধরনের কোনো কাজ করছে না, সবগুলো ঝুলিয়ে রাখছে। একটা হচ্ছে সাগরদিঘির কাবিলপুর অঞ্চলের যে রাস্তা সেটাই ডিএম করতে দিচ্ছে না, নানানভাবে ঝুলিয়ে রাখছেন, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। এই যে কারবালার নিয়ে যে জটিলতা সেটার মূল হচ্ছে ডিএম, কারণ ডিএম আমরা এখানে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করতেই দেবো না। এখানকার সরকার বলেছিল যে আমি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করতে দেবো না। মুখ্যমন্ত্রী এই ধরনের কথা মাঝে মধ্যেই বলেন, যেখানে ইউনিয়ন সরকারের কোনো আইনের কথা সেটাই বলেন। এটা মুখ্যমন্ত্রী জেনে শুনে বুঝে মানুষকে বিভ্রান্ত করার জন্য ইচ্ছা করে তিনি ওই ভুল কথাগুলো বলেন। এটা সবাই জানি যে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তাতে ইউনিয়ন সরকার যদি কোনো আইন তৈরি করে তাহলে রাজ্য সরকার সেটা বাধা দিতে পারে না, মানতে বাধ্য, লেট করতে পারে, বাধা দিতে পারে, দূর করতে পারে, কিন্তু করতে পারে না। তারপর এটা বলেন। এবং আমাদের কাছে তথ্য আছে, আমার কাছে তথ্য আছে যে মুর্শিদাবাদ জেলায়
ইতিমধ্যে 2025-এর যে আইন সেটা বাস্তবায়ন হচ্ছে। খুব সম্ভবত অন্য রাজ্যে যতটা হচ্ছে তার চাইতে বেশি মুর্শিদাবাদ গোটা রাজ্যেই হচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী একদিকে উপরে উপরে রাজনীতি করার জন্য বলছেন এটা করতে দেবো না, আবার ভিতর ভিতর সমস্ত কিছু তার প্রশাসনকে দিয়ে, তার কী বলে অফিসারদেরকে দিয়ে এই আইনটাকে বাস্তবায়ন করে জবরদখলটা করছে। মানে বাংলায় ওয়াকফ লুট শুরু হয়ে গেছে। শুরু হয়েছে অনেক আগে, শুরু হয়েছে কংগ্রেসি আমলে, তার থেকে বেশি লুট করেছিল সিপিএমেরা, এখন করছে তৃণমূল, এবং তৃণমূলের সব লোকেরাই সে লুটটা এখন খুব ওপেনলি করছে। এবং এই কারবালা কবরস্থানের যে লুট, তাতে জেলা প্রশাসন, মুর্শিদাবাদ জেলা পরিষদ এবং ওয়াকফ বোর্ড, এই তিনটা শক্তি মিলিতভাবে মুর্শিদাবাদের কারবালা কবরস্থানকে লুট করছে। আপনি স্যার আজকে কি আপনার কোনো লয়ার নিয়ে এসেছিলেন এখানে? হ্যাঁ, আমাদের লয়ার ছিলেন, লয়ারের সাথে করে নিয়ে এসেছি, এবং ওই কারবালা কবরস্থানের মুতওয়াল্লি কমিটির প্রেসিডেন্ট ছিলেন, তাদেরকে নিয়ে এসেছি। কিছু নামগুলো সব বলে দেবেন। আমাদের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি হচ্ছেন আইনজীবী তৌফিক আহমেদ। তিনি শুধু আইনজীবী আমাদের নন, তিনি মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ বোর্ডের পক্ষে 5 জনের একটা ওয়াকফ ল্যান্ড মনিটরিং কমিটি আছে, সেই কমিটির একজন অন্যতম সদস্য। তারপরে যিনি ওই মুতওয়াল্লি কমিটির প্রেসিডেন্ট তিনি হচ্ছেন সানোয়ার শেখ, তিনিও ছিলেন। আরও 3 জন সদস্য আমরা ছিলাম। সদস্যদের নাম বলছেন। ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন ছিলেন, আমরা বলি সবগুলোই। আর আমি এখানে এসেছিলাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ন্যাশনাল সেক্রেটারি তাইদুল ইসলাম, বন্দি মুক্তি কমিটির রাজ্য সহ সভাপতি। এবং ওখানে আমরা মুর্শিদাবাদে এই আন্দোলন ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য একটা কমিটি গড়ে তুলেছি, তার নাম হচ্ছে ওয়াকফ বাঁচাও আন্দোলন। সেই ওয়াকফ বাঁচাও আন্দোলনের একজন সদস্য হিসেবে আমরা এখানে এসেছি। আমরা সেই বিষয়টাই আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে, জেলা মানুষকে জানাতে চাই। আমি টোটাল এই বিষয়টা পার্টিকে বলবো, পার্টি কি না এখন পর্যন্ত কেউ দেয়নি, কিন্তু পার্টি কী করবে সেটা পার্টির মিটিং আলোচনা হবে, সেটা পার্টি অবশ্যই একটা মানে অন্ততপক্ষে মুর্শিদাবাদ জেলাব্যাপী একটা আন্দোলন করবে। তারপরে ওয়াকফ বাঁচাও আন্দোলন তার একটা আন্দোলন করবে, কমিটি লড়াই করবে। ফলে যৌথভাবে আমরা চেষ্টা করব এই যে 3 অক্ষ জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং ওয়াকফ বোর্ড, এই 3 জন মিলে মুর্শিদাবাদের ওয়াকফকে লুট করছে, তার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। ধন্যবাদ। প্রথমে নামে পরিচয় দিই। আমরা ওই আপনার আজকে এসেছিলাম ওই জয়েন্ট আমাদের যে সার্ভে হয়েছিল, জয়েন্ট যে সার্ভে হয়েছিল সেই রিপোর্টের ভিত্তিতে কী রিপোর্ট ডিএম এদেরকে পাঠিয়েছে সেটা জানার জন্য, এবং ওয়াকফ বোর্ডের কী ভূমিকা আছে সেটা নিয়ে একটা মিটিং অনুষ্ঠিত হয় বলে এরা আমাদেরকে চিঠি পাঠিয়েছিল, সেই ভিত্তিতে আমরা এসেছিলাম। কিন্তু মিটিং করে জানা গেল যে স্যার এরা তো টোটালি মানে আমার তো মানে মিসগাইড করছে আমাদেরকে। মানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে এদের সম্পত্তি, এরা বলছে যে আমাদের সম্পত্তি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে ওদের সম্পত্তি আমরা এখানে মাথা ব্যথা বেশি, ওদের কোনো মাথা ব্যথা নেই। এই সম্পত্তিটা আমরা যে সম্পত্তি নিয়ে আমরা এখানে এসেছি, এখানে আমাদের টোটাল আগে 290 বিঘা সম্পত্তি ছিল, সেখানে কমতে কমতে এখন 90 বিঘা দাঁড়িয়েছে। আমরা জানমাল দিয়ে আমরা হেফাজত করছি এই জায়গাটা, নাহলে কবে এটাও চলে যেত। এই জায়গা সম্পত্তি আপনার বাঁচাবার জন্য অলরেডি 3-4টে ছেলে আমাদের মার্ডার হয়েছে ওইখানে, ওই সম্পত্তি বাঁচাবার জন্য। তো যাই হোক, বহুত কষ্ট করে আমরা পাঁচিল দিয়েছি, করেছি, অনেক কিছু করেছি, সেটা ওয়াকফ বোর্ডের বিনা সহযোগিতায়। ওরা খোঁজ খবরও নেয়নি, কেউ যায়ও না, কেউ কোনো প্রোটেকশান নাই। হ্যাঁ, গিয়েও দেখে না যে এত বড় একটা সম্পত্তি আছে যে আমরা একবার যাবো, অনেকবার বলেছি, আমরা যাই না। তো যাই হোক, আজকে আমরা এসেছিলাম একটা বড় আশা নিয়ে যে জয়েন্ট মেজারমেন্টটা হয়েছে, আমাদেরও 3 জন মেজারমেন্ট লোক ছিল, আমিন ছিল, সার্ভে ছিল, তারা এক রিপোর্ট দিচ্ছে, এরা এডিএম যেটা ডিএম ওদের তরফ থেকে ছিল তারা একটা রিপোর্ট দিচ্ছে। তো এরা ওদের রিপোর্টটাকেই মান্যতা দিচ্ছে, কিন্তু আমাদের রিপোর্টটাকে কোনো মান্যতাই দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমি তো, আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আমাদের কমিটির নাম 55 তলা কারবালা ওয়াকফ কমিটি, কারবালা ওয়াকফ কমিটি। আমি কমিটির ভাইস প্রেসিডেন্ট মুর্শিদাবাদ। আমার নাম আনোয়ার হোসেন।
বোর্ডে হয়েছে, তারপরে ওই জায়গাটা যৌথ মাপ করার কথা হয়েছে, ওই যৌথ মাপ হয়েছে। এবার সেই মাপ ডিএম সাহেব করেছে, আমরা একরকম করেছি, ডিএম সাহেব আরেক রকম করেছে। ওই মাপের সঙ্গে আমাদের মিলছে না। আমাদের মাপ ওয়াকফ বোর্ড বলছে যে না, ডিএম সাহেব করেছে, ওইটা আমরা মান্যতা দেব, আর এটা মান্যতা দেব না। তাহলে যৌথ কী করে হলো? ওয়াকফের এখানে কি রোল আছে? ওয়াকফের রোল নেগেটিভ রোল। ওয়াকফের অ্যাকচুয়ালি রোল হওয়া উচিত ওয়াকফ সম্পত্তি রক্ষা করা, যার জন্য ওয়াকফই, আমরা তো কমিটি, ওয়াকফই তো মালিক, তো ওয়াকফ তার সম্পত্তি রক্ষা করার বদলে সরকার যা বলছে তাই শুনছে। তো এখন কী করণীয় আপনাদের? এখন আমরা তো লড়াই করতে হবে। ওই ওয়াকফ সম্পত্তিতে এক সময় ছিল 282 বিঘা, এখন সেটা কমতে কমতে এসেছে 90-95 বিঘা। 100 বিঘা সে হাওয়া। তো সেই যেটুকু আছে এইটুকু আমরা রক্ষা করতে পারছি না, আমাদেরকে ওয়াকফ বোর্ড কোনো সাহায্য করছে না। তাহলে ওয়াকফ বোর্ড খুলে রাখার দরকারটা কি? কোনো দরকার নেই, ওয়াকফ বোর্ড উঠে যাওয়া উচিত। আমরা তো বলছি যে ওয়াকফ বোর্ড কি ওয়াকফ সম্পত্তি বিলি করার জন্য এসছে, না ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য আছে? তো এটা আমাদের মনে হচ্ছে। যাক, ওনারা বললেন যে এটা মানলাম না, আপনারা যখন মানলেন না তাহলে কেসে যান। হ্যাঁ, না হ্যাঁ, কোর্টে আমরা যাব, এবং ওয়াকফ বোর্ডও বলেছে যে আপনারা যদি না মানেন তাহলে কোর্টে যান, আমরা কোর্টে গেলে আমরা আপনাকে হেল্প করবো, চেষ্টা করব, এইটুকু বলেছে। বলছি এই কত জমিন আপনার ছিল আর এখন ডিএম সাহায্য না পেয়েছে, ওর মধ্যে কোথায় ডিফারেন্স আছে? আমরা অনেক জমি আছে, তার মধ্যে একটাই মাত্র প্লটের যেটার পরিমাপ হচ্ছে 5 একর 40 শতক। সেই 5 একর 40 শতক এনক্রোচ করে জেলা পরিষদ ঘর করে ব্যবসা করছে, মানে দোকান ঘর করেছে। কতদিন আগে? অনেক বহুদিন থেকে চলছে, বামফ্রন্ট আমল থেকে চলছে। এখন আবার নতুন করে আবার করছে, ওইখানে আমরা বাধা দিয়েছি। সেই জায়গাটা প্রায় 50 শতক হবে। এটা ও ওয়াকফ স্টেট নাম কি আছে ওখান থেকে? ওয়াকফ স্টেটের নাম হচ্ছে বহরমপুর কারবালা ওয়াকফ স্টেট। ইসি নম্বর 12,377। আপনারা কি কোর্ট মুভ করেনি? এবার মুভ করবো। আমাদের আজকে হিয়ারিং ছিল, হিয়ারিংয়ে আমাদের সুরাহা হলো না। পুরা হলো না? না, হিয়ারিং এ কারা ডেকেছিল? বোর্ড ডেকেছিল। আপনাকে বলতে হবে। হ্যাঁ, সুরাহা হলো না। তাহলে এসে লাভটা কি? কোনো লাভ হলো না। এত কষ্ট করে আমরা এত দূর থেকে হিয়ারিং দেওয়ার মানে হিয়ারিংয়ে ওইটাই হলো যে ডিএম সাহেব যে দিয়েছে মাপ, ওই মাপটাই সঠিক। আমরা বলছি ঠিক। তো ডিএম সাহেব যে মাপ করেছে, ডিএম সাহেব কে আছে ওয়াকফে কাজ করার জন্য? এটাই হয়তো ডিএম মানে ডিএলআরও ল্যান্ড ডিপার্টমেন্ট সব মিলে করেছে। মানে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 যেটা হয়েছে সেটাই নিয়ে এরা এই ধরনের কাজ করছে কি মনে হয় তাই, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ওরা সরকারি যে ভার্ডিক্ট ওটাই ওরা মানছে, আমাদের কথা মানছে না।